তো নমস্কার সবাইকে, আবার আমরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের কিন্তু আহ, আমি তো বলবো যে খুব কনসেন্ট্রেশন দিয়ে এই টপিকটা শেখার চেষ্টা করো। কারণ 2023-এ তোমার এখান থেকে তিনখানা কোশ্চেন এসছে। তুমি যদি 2022-এ ভাবো, সেখানটাও দুটো তিনটের কাছাকাছি কোশ্চেন এসছে। 2020-তে এখান থেকে প্রায় 9খানা কোশ্চেন এসেছিল। ঠিক আছে? এবং তোমরা মানে শুনলে আশ্চর্য হয়ে যাবে, কিছু কিছু প্রবলেম একদম এক্স্যাক্টলি হুবহু, মানে আমি যখন প্রিভিয়াস ইয়ারটা করাবো এখানটায়, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে যে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে থেকেই প্রায় তিনটে চারটে প্রবলেম আছে এরকম, যেটা কিন্তু কনজিকিউটিভ দুটো ইয়ার নয়, ঠিক মানে প্রায় 2-3 সাল ছাড়া ছাড়া কিন্তু এক দুবার করে চলে এসছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব, একটু প্রথমে একটু ওভারঅল রোড ম্যাপটা বলে দিই। প্রথমে এই বোট অ্যান্ড স্ট্রিম যে চ্যাপ্টারটা, যেটা বাংলাতে বলে নৌকা ও স্রোত, এই চ্যাপ্টারের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো খুব কুইকলি শিখে নেবো। খুব বেশি কিছু নেই, একদমই বেসিক জিনিস আছে ম্যাক্সিমাম। এবং থেকে তিনটে হচ্ছে তোমার হচ্ছে টাইপের জিনিস আছে। মানে এবার সেই টাইপের মধ্যে তো সাব টাইপ তো থাকবেই, কিন্তু সেগুলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর একটা দুটো জিনিস আছে যেটা একটু ওভার ক্যালকুলেশন আছে। কিন্তু ওই ধরনের একটা প্রবলেম আমি এনেছি, যেটা কিন্তু ডব্লিউবিএসএস এ এখনো অব্দি একবারও আসেনি। আমি সেটা তাও করিয়ে দেবো, যাতে কিন্তু তোমাদের ওই ধরনের প্রবলেম যদি পরবর্তীকালে ডব্লিউবিএসএস এ আসে, তাহলে তোমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা তোমাদের আগে থেকে জানা থাকবে। ওকে, তাহলে চলো আজকে তাহলে স্টার্ট করা যাক। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি হচ্ছে তোমাদের সৈকত স্যার। চলো তাহলে আজকে আমরা শুরু করছি হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। সবাই একটু ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে? যেগুলো বলবো একটু ভালো করে মন দিয়ে দেখো। দেখো, প্রথমে আমি হচ্ছে একটু বেসিক কনসেপ্টটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি কি ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে আজকের চ্যাপ্টারটা কি? বোট অ্যান্ড স্ট্রিম, মানে নৌকা। আচ্ছা, ইংরেজিতেই লিখে, কারণ সবাই তো ইংলিশটা বেশ সড়গড় আছো, অসুবিধা হবে না। বোট, নৌকা ও স্রোত, অথবা বোট অ্যান্ড স্ট্রিম। এখানটাতে আমি একটু ছোট করে একটু বলে দিই কি কি জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। আমরা সবসময় এই যে পুরো লেসনটা হবে, এইখানটায় সবসময় এক্স দিয়ে প্রকাশ করব কি? এক্স দিয়ে প্রকাশ করব হচ্ছে স্পিড, স্পিড অফ বোর্ড। বোর্ডের স্পিডটাকে এক্স দিয়ে প্রকাশ করব। ওকে, স্পিড অফ বোর্ড। আচ্ছা, ওয়াই দিয়ে কাকে প্রকাশ করব? ওয়াই দিয়ে প্রকাশ করব হচ্ছে তোমার, ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব কাকে? স্পিড অফ, স্পিড অফ তোমার স্ট্রিম। এবং তাহলে বলো, এক্স প্লাস ওয়াই কি হবে? এক্স প্লাস ওয়াইটা তাহলে কি হবে? দেখো, আমরা যখন স্রোত যেদিকে যাচ্ছে, আমি যদি সেই দিকেই যাই, আমার নৌকা যদি আমি সেই দিকেতেই নিয়ে যাই, তুমি যদি নৌকা নাও চালাও, তোমাকে তো জল ভাসিয়ে নিয়ে চলে যাবে। এইবার তুমি ভাবো, জল তো তোমাকে ভাসিয়ে নিয়েই যাচ্ছে, মানে জলের তাহলে আমি কি বলেছি, স্পিড অফ স্ট্রিম কত আছে? ওয়াই। এইবার তুমি ধরো নৌকাটা না চালানোর থেকে তুমি ধরো কিছুটা একটু করে প্রেসার দিচ্ছ, তোমার তাহলে বেগ কত হলো? এক্স। তাহলে তুমি যখন টোটাল যাবে, তখন তোমাদের তাহলে স্পিডটা কত হবে? এক্স প্লাস ওয়াই। মানে এই জিনিসটাকেই বলা হচ্ছে যে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল, স্রোতের অনুকূল, মানে স্রোতের সাথে বেসিক্যালি তুমি যাচ্ছ। ঠিক আছে? ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে তাহলে আমার স্পিড কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই কি হবে? স্পিড টু ওয়ার্ডস। আচ্ছা, এটাকে এইভাবে না লিখে ডাউন স্ট্রিম স্পিড লিখে দিই। ডাউন স্ট্রিম স্পিড, এই জিনিসটাকে আমি একটু বলে দিচ্ছি, আমরা সবসময় ইউ দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তাহলে যখনই ইউ বলবো, ইউ মানেই তোমার মাথায় যেন ক্লিক করে যে এক্স প্লাস ওয়াই। আর এক্স মাইনাস ওয়াই কি হবে? এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তোমার আপস্ট্রিম। মানে স্রোত তোমার একদিকে যাচ্ছে, তুমি যদি স্রোতের বিরুদ্ধে যেতে চাও, তাহলে কি তোমাকে বেশি জোরে যেতে হবে, তবেই তো তুমি স্রোতের বিরুদ্ধে যেতে পারবে। নাহলে তো স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ কি না? তাহলে তুমি যখন এক্স, তোমাকে এটা অনেকটা বেশি জোর প্রকাশ করে, মানে বেশি
পাওয়ার লাগাতে হবে যাতে তুমি স্রোতের বিরুদ্ধে যেতে পারো। তাহলে স্রোত যদি ওয়াই হয় তাহলে তোমাকে যদি এই দিকেই যেতে হয় তাহলে তোমাকে কি তখন স্পিড কত হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কিন্তু সবসময় যে তোমার হচ্ছে এক্স এখানটায় দেখো তুমি তো স্রোতের বিরুদ্ধে যেতে চাইছো, এখানটার এম হচ্ছে এটা যে তুমি স্রোতের বিরুদ্ধে যেতে চাইছো, সেই জন্য তোমার এক্সটাকে সবসময় কিন্তু বড় হতে হবে। তবে ন্যাচারাল বা রিয়েল সিনারিওতে কিন্তু এটা সবসময় নয়। দেখবে তোমরা কখনো কখনো স্রোতের চোটে অনেকে যে মাঝে মধ্যে যে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে ওখানটাতে কি জন্য হয়, কারণ সে স্রোতের বিপরীতে যেতে পারার ক্ষমতাই তাদের থাকে না। মানুষের কি অত ক্ষমতা আছে যে জলের বিরুদ্ধে নিজেকে সেইভাবে সাঁতরে নিয়ে যাওয়া? সেই জন্যই তো সেই দুর্ঘটনাগুলো ঘটে। তাহলে রিয়েল টাইম আর তোমার হচ্ছে এই ম্যাথস এর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় মোটামুটি ব্যাংক বাদে ম্যাক্সিমাম যত তোমার এসএসসি তে নিয়ে নাও, রেল নিয়ে নাও, তোমার ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি লেভেলে যত এক্সাম হচ্ছে সেখানটা কিন্তু ম্যাক্সিমাম দেওয়া থাকে যে তুমি সোর্সের বিরুদ্ধে যাচ্ছ, মানে হচ্ছে তোমার এক্স বেসিক্যালি বড় দেওয়া থাকে। তাহলে এক্স মাইনাস ওয়াই কি হয়ে গেল তোমার আপস্ট্রিম স্পিড। আপস্ট্রিম স্পিড। আচ্ছা, আপস্ট্রিমের বাংলাটা আমি একটু এখানটায় লিখে দিই। এটাকে আমি সবসময় ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? তাহলে ভি মানে তোমার মাথায় সবসময় যেন খেলে যে এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা এখানটাতে তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল হচ্ছে আপস্ট্রিম। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আপস্ট্রিম। এটা কি বলা হচ্ছে, যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, মানে স্রোতের বিপরীতে বেসিক্যালি, আর কিছুই না। বা হুম, স্রোতের বিপরীতে। চলো, তাহলে এই কনসেপ্ট, তাহলে তোমরা কি কি শিখলে? এক্স শিখলাম, ওয়াই কি, ওয়াই শিখলাম যে তোমার স্পিড অফ স্ট্রিম। একটা কি শিখলাম, ইউ, ইউ ক্যালকুলেট কি করতে হয় এক্স প্লাস ওয়াই করে। আচ্ছা ভি, ইউর মানেটা কি ছিল, ইউ মানে ছিল ডাউন স্ট্রিমের স্পিড। ভি কি, আপ স্ট্রিমের স্পিড, ভি কে ক্যালকুলেট কি করে করতে হয় এক্স মাইনাস ওয়াই করে। যখন এগুলো এক্স ওয়াই দেওয়া থাকবে, আচ্ছা তুমি বলো যদি ইউ আর ভিটা দেওয়া থাকে, আমাকে যদি এক্স আর ওয়াইটা ফাইন্ড করতে বলে, আমরা তাহলে কিভাবে ফাইন্ড করব? কিভাবে ফাইন্ড করবো বলো দেখি তো। দেখো এটা ফাইন্ড করার খুবই ইজি ওয়ে, তোমরা যদি একটু ভেবে দেখো, এটা আর কিছুই নয়, এক্স কি হয়ে যায় ইউ প্লাস ভি বাই টু, আর ওয়াইটা কি হয়ে যাবে, এক্স মানে হচ্ছে তোমার হচ্ছে নৌকার গতি, কিন্তু এটা মাথায় রেখো। আর ওয়াইটা কি হয়ে যাবে তোমার, ওয়াইটা হয়ে যাবে ইউ মাইনাস ভি বাই টু, মানে কি স্রোতের গতিটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে ইউ মাইনাস ভি বাই টু। এখানটা যদি ইউ আর ভিটা কি থাকে আমার কাছে, এটা যদি আমার কাছে গিভেন থাকে, ঠিক আছে? আমরা কিন্তু এইবার এই কটা জিনিস জানলেই তুমি কিন্তু এখানটা ম্যাক্সিমাম প্রবলেম, ম্যাক্সিমাম নয় সমস্ত কটা প্রবলেমই সলভ করতে, আর কিছুই জানার দরকার। ওকে, এইবার একটা দুটো জিনিস আছে যেখানটা আমি ছোট্ট ছোট একটু ট্রিক্স বলে দেবো যাতে তোমাদের একটু মনে থাকে, ওগুলো জানলেই কিন্তু মোর দ্যান এনাফ। আচ্ছা, অনেকে ভাবতে পারছো যে এই জিনিসটা তাহলে কি করে এলো, আমি জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে যে এক্স ওয়াইটা কি করে আসছে। আমি কি বলেছিলাম যে ইউ মানে কি, আচ্ছা আমি কি বলেছিলাম যে তোমার ইউ আর ভি এই দুটো কি, কি লিখেছিলাম বলো? এই দুটো লিখেছিলাম হচ্ছে ইউ মানে কি লিখেছিলাম এক্স প্লাস ওয়াই, আর ভি মানে কি লিখেছিলাম এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আমি যদি এখান থেকে এক্সটাকে ফাইন্ড করতে চাই, তাহলে তুমি দেখো ইউ প্লাস ভি যদি করো বাই টু করো, তাহলে এর ভ্যালু কত আসছে বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই দুই। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে টু এক্স বাই টু, মানে তুমি পেয়ে গেলে এখান থেকে এক্স। এই জন্য আমি একেবারে লিখেছিলাম যে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। আর সিমিলারলি টু মাইনাস ভি বাই টু করো, ইউ মাইনাস ভি বাই তুমি যদি টু করো, তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই টু। এই মাইনাসের জন্য কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে টু ওয়াই বাই টু। তাহলে এখান থেকে কিন্তু তুমি দেখো পেয়ে গেলে হচ্ছে ওয়াই। এই জন্য আমি কি এখানটা একেবারে ফর্মুলা ফর্মে বলে দিয়েছি। ওকে, এইবারে হচ্ছে চলো অঙ্ক করি। লাস্টে একটা দুটো আছে সেখানটায় ছোট্ট ছোট্ট ফর্মুলা বলবো, এখন বললে কিন্তু তোমরা কানেক্ট করতে অসুবিধা হবে, সেই জন্য আমি কিন্তু তখনই বলে দেবো যাতে কিন্তু তোমরা পুরোপুরি কানেকশনটা করতে পারো ব্যাপারটার সাথে। চলো এবার হচ্ছে স্টার্ট করা যাবে অঙ্ক থেকে একদম 23 থেকে আমি শুরু করব। একদম তোমার হচ্ছে যত হচ্ছে তোমার প্রায় হচ্ছে এবারে মেন্সেরই, কারণ প্রিলিমিনারিতে আপ টু 2000 অব্দি কোনো সেরকম অঙ্ক আসেনি। তোমার হচ্ছে ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে মেন্সের, আর যে কটা টাইপের একটা দুটো টাইপের হচ্ছে যেগুলো প্রবলেমগুলো নেই সেগুলো কিন্তু আমি বাইরে থেকে নিয়ে এসেছি। ওকে, যাতে তোমাদের পুরো ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এটাতে কি বলেছে দেখো, বাংলাটা তোমরা পড়ে নাও যারা বাংলায় বেশি কমফোর্টেবল, আমি ইংরেজিটা পড়ে এক্সপ্লেন করে বাংলায় বলে দিচ্ছি। বলছি অন এ রিভার বি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম বোথ এন্ড এ অ্যান্ড সি। আমার কাছে এ একটা পয়েন্ট আছে, সি একটা পয়েন্ট আছে, এই দুটো কি রিভারের উপরেই পয়েন্ট আছে।
এবার বলছে বি হচ্ছে এদের মিডিল পয়েন্টটা, ইকুই ডিস্টেন্স মানে মিডিল পয়েন্টটা বেসিক্যালি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। হুম। বলছে ইফ এ বোট ক্যান গো ফ্রম এ টু বি অ্যান্ড ব্যাক ইন 6 আওয়ার, তাহলে একটা বোট কি করছে, বোট এখান থেকে এখানে যাচ্ছে এবং আবার এখানে ফিরে আসছে। আচ্ছা আমি এটাকে একটু ছবিটা আঁকি, এখান থেকে এরকম যাচ্ছে, বিতে গেল, গিয়ে আবার এতে ফিরে এলো বোটটা, তাহলে এর কতক্ষণ লাগলো, 6 আওয়ার লেগেছে। ঠিক আছে, তাহলে এখানটায় যেহেতু ইকুই ডিস্টেন্স দেওয়া আছে, তুমি বুঝতে পারছো এ থেকে বি তে গিয়ে আবার এতে ফিরে আসা আর এ থেকে সি তে যাওয়া সেম ডিস্টেন্স কিন্তু কভার করছে, এটা কিন্তু মাথায় রাখো। তাহলে আচ্ছা ধরে নাও এটা ডি ডিস্টেন্স আছে, এটা ডি ডিস্টেন্স আছে, এটাও ডি ডিস্টেন্স আছে। আচ্ছা স্মলে লিখি, নাহলে এবিসি গুলিয়ে যাবে। ডি ডিস্টেন্স, ডি ডিস্টেন্স, তাহলে বোর্ডটা ডি ডিস্টেন্স আর টি ডিস্টেন্স কত ঘন্টায় কভার করলো, মোট 6 ঘন্টায় কভার করলো, বেসিক্যালি 2D ডিস্টেন্স 6 ঘন্টায় কভার করলো সে। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করো একটু। ওকে, তারপরে দেখো কি বলেছে, বলেছে অ্যান্ড ফ্রম এ টু সি ইন 8 আওয়ার্স, সে যদি এ থেকে সিতে যায় তাহলে তার কতক্ষণ লাগছে, তার কতক্ষণ লাগছে এ থেকে সিতে যেতে, তার টোটাল টাইম লেগে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 2D ডিস্টেন্সই যাচ্ছে এখানেও, কিন্তু সে কতটা টাইমে যাচ্ছে, সে 8 আওয়ার্স লাগছে। এখানটাই বলো তো, এ থেকে বিতে গিয়ে যখন ফিরে আসছে তার 6 ঘন্টাই যখন হচ্ছে, আর এ থেকে যখন তোমার হচ্ছে সিতে যাচ্ছে তার যদি 8 আওয়ার্স লাগে, তাহলে বলো তো এ থেকে বিতে যেতে কত ঘন্টা লাগছে টাইমটা বেসিক্যালি, শুধু ডি যেতে তার টাইম লাগছে হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স, শুধু ডি যেতে তার নিশ্চয়ই 4 ঘন্টা টাইম লাগছে। তাহলে শুধু যেতেই তো এখানটায়, দেখো এই ডিটা যেতে তার 4 ঘন্টা টাইম লেগে গেল এই পারে যেতে, এখান থেকে এই পারে তো এইটুকু যেতে 4 ঘন্টা টাইম লাগছে, তাহলে ফিরে আসছে ক ঘন্টায়, 2 ঘন্টাতে ফিরে আসছে বেসিক্যালি। হুম, এই যদি 4 ঘন্টায় যাচ্ছে এই ডিটা আর ফিরছে কত ঘন্টায়, তাহলে তবেই তো দুটো মিলিয়ে হচ্ছে 6 ঘন্টা। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? তাহলে যে যাচ্ছে যেদিকে মানে কি সে স্রোতের বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য তো তার বেশি টাইম লাগছে, আর ফিরছে যখন সে 2 ঘন্টায় ফিরে আসছে। ঠিক আছে, মানে স্রোতের সাথে মানে স্রোতের হচ্ছে অনুকূলে ফিরছে, সেই জন্য তার 2 ঘন্টায় তাড়াতাড়ি ফিরে আসছে। এইবার বলছে যে হাউ লং উড ইট টেক টু গো ফ্রম সি টু এ, তাহলে সি থেকে এর দিকে আসতে কতক্ষণ টাইম লাগবে, সি থেকে এর থেকে আসতে কতক্ষণ টাইম লাগবে। দেখো হাফ হাফ টুকু আসতে যদি তোমার 2 আওয়ার্স লাগে, তাহলে বাকি হাফ টুকুও তো 2 আওয়ার্সই লাগবে, তাহলে টোটাল মিলিয়ে কত, 4 আওয়ার্স লাগছে। সিম্পল, কিন্তু জাস্ট কনসেপচুয়াল, কোনো ফর্মুলা লাগাতে হলো না। সিম্পল যদি তোমরা ভাবো এটা কিন্তু সহজেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সিম্পল কনসেপচুয়ালে হয়ে গেল, কনসেপ্টেও কিন্তু এটা হয়ে গেছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে টু বোটস এ অ্যান্ড বি স্টার্ট টু ওয়াচ ইচ আদার ফ্রম টু প্লেস। বলছে দুটো জায়গা আছে, একটা জায়গা নিয়ে নাও এটা, আর একটা জায়গা নিয়ে নাও হচ্ছে এটা। আচ্ছা, আর একটা জায়গা তুমি নিয়ে নাও হচ্ছে এখানটাতে এইটা, এদের মধ্যে এবার বলেছে যে দুটো প্লেসের মধ্যে ডিফারেন্স কত আছে, 108 কিলোমিটার। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে 108 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা আছে। হুম, এইবার আমাকে কি বলছে যে দুটো বোট স্টার্ট করেছে দুদিকে যাওয়া। ঠিক আছে, এ অ্যান্ড বি দুজন দুদিকের দিকে আসছে, কিন্তু এ বি এর দিকে আসছে, বি আবার এর দিকে আসছে। তাহলে এই ধরনের অঙ্কে তোমরা কি হয়েছিল, রিলেটিভ স্পিডের ব্যাপারটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ বলেছিলাম, মনে আছে। কি বলেছিলাম যে রিলেটিভ স্পিড কি কি হয়, তোমার রিলেটিভ স্পিড কি হয়, যে এইখানকার যে টোটাল স্পিডটা হবে, এই দিকের টোটাল স্পিড প্লাস এদিকের টোটাল স্পিড। এইবার ভাবো এর স্পিড কত, বেসিক্যালি শুধু এর স্পিড ভাবলে কি হবে, আগে দেখে নি কি বলছি, যে স্পিড অফ দ্য বোট এ ইন স্টিল ওয়াটার, এর স্টিল ওয়াটারের স্পিড কত, 12 কিলোমিটার পার আওয়ার, আর বি এর স্টিল ওয়াটারের স্পিড কত, 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বলছে হ্যাঁ বলে দিয়েছে, বলছে if A proceed down and B up the stream, মানে হচ্ছে এ বলছে যে ডাউন স্ট্রিমে যাচ্ছে, মানে স্রোতটা বেসিক্যালি বইছে কিভাবে, এইভাবে কিন্তু স্রোতটা বইছে, স্রোতটা কিন্তু এই দিকে বইছে। তাহলে তোমরা ভেবে দেখো এখানটাতে, এখানটাতে ভেবে দেখো এ বেসিক্যালি কতটা স্পিডে যাবে, স্পিড অফ এ কতটা হবে, শুধু কি তোমার 12 হবে, আমি একটু লিখছি, স্পিড অফ এ কত হবে বলো তো, স্পিড অফ কি শুধু 12 হবে, না 12 হবে না, তার সাথে কি আমার কাকে নিতে হবে, আমার হচ্ছে তোমার হচ্ছে স্রোতের বেগটাকে ওর কিন্তু কনসিডার করতে হবে, আর আমি বলেছি স্রোতের বেগ সবসময় ওয়াই ধরো।
তাহলে স্পিড অফ বি কত? স্পিড অফ বি কি আপস্ট্রিমে আসছে, যেহেতু এ হচ্ছে তোমার ডাউন স্ট্রিমে যাচ্ছে সেই জন্য প্লাস করেছি। এবার আপস্ট্রিমে যখন আসবে তাহলে কি হয়ে যাবে? 15 মাইনাস ওয়াই। এইবারে দেখো, এইবারে হচ্ছে আমাকে কি করতে হবে, যেহেতু একে অপরের দিকে আসছে তাহলে রিলেটিভ স্পিডটা বের করতে হবে। রিলেটিভ স্পিড কি হবে? এস এ প্লাস এস বি। এইখান থেকে দেখো দুটো ওয়াই জাস্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু কনসেপ্টটা কিন্তু এটা। অনেকে দেখবে তোমাদের মানে অনেকে হচ্ছে এইভাবে অঙ্কটা করে দেবে, জাস্ট দুটোকে যোগ করে দিয়ে ডিভাইড করে দেবে। হ্যাঁ, তাতে উত্তরটা মিলে যাবে, কিন্তু তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে না তাতে। কি ব্যাপারটা হচ্ছে সেইটা, ঠিক আছে? তাহলে তুমি যদি করো তাহলে হচ্ছে 12 প্লাস ওয়াই প্লাস 15 মাইনাস ওয়াই। দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে হচ্ছে তোমার 12 প্লাস 15 তে হয়ে গেল 27। বুঝতে পেরেছো? রিলেটিভ স্পিড হয়ে গেল কিন্তু তোমার 27। তাহলে বলো আমার কত টাইম লাগবে? টাইমটা কি বলেছিলাম সবসময়? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 108 বাই 27। তাহলে 27 চারে 108, তাহলে 4 আওয়ার্স। 4 আওয়ার্স কিন্তু টাইমটা লাগলো। তোমার কনসেপ্টটা কিন্তু এখানটায় বুঝতে হবে। হ্যাঁ, তুমি যারা মুখস্থ করে যাবে তারা হয়তো সিম্পল যোগ করে ভাববে যে এমনি অঙ্ক। অঙ্কটা এই মুহূর্তে যেভাবে অঙ্কটা এসছে তাতে হয়তো মিলে যাবে, কিন্তু একটু ঘুরিয়ে যদি দেওয়া যায় তখন কিন্তু তারা প্রবলেম ফেস করবে। নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার 26 কিলোমিটার ইন 4 আওয়ার্স। তাহলে ডাউন স্ট্রিমের আমি কি বলেছি, ডাউন স্ট্রিমের সবসময় স্পিডকে আমরা কিভাবে ধরে নিই? ইউ দিয়ে ধরি। ইউ তাহলে কত দেওয়া আছে? 24 কিলোমিটার যদি যায়, তোমার কত বলেছে? 4 আওয়ার্সে, তাহলে ইউর ভ্যালু হয়ে গেল 6 কিলোমিটার পার আওয়ার। বলছে হোয়াইল ফর কভারিং দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইট টেক 6 আওয়ার্স। তাহলে ভি কত? সেই 24 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, কিন্তু টাইম নিচ্ছে কত? 6 আওয়ার টাইম নিচ্ছে। তাহলে কত হয়ে গেল? 4 কিলোমিটার পার আওয়ার। ভি পেয়ে গেলে। বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার। স্পিড অফ দ্য বোট কি ছিল? এক্স। এক্স এর মান কি বলেছিলাম? ইউ প্লাস ভি বাই টু। তাহলে 4 6 10। ঠিক আচ্ছা, 4 6 10 একেবারে লিখছি, ঠিক আছে? এগুলো ছোট ছোট ক্যালকুলেশন বাই 2, তাহলে হয়ে গেলে তুমি কত পেয়ে গেলে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেলে তুমি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে এ ম্যান রোস এ বোট 18 কিলোমিটার ইন 4 আওয়ার ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের পিচ তুমি এখান থেকে পেয়ে গেলে ওয়াই, ইউর ভ্যালু কত পেলে? 18/4। ঠিক আছে? অ্যান্ড রিটার্ন আপস্ট্রিম। রিটার্ন আপস্ট্রিম মানে আপস্ট্রিমে যখন ফিরছো সেম তাহলে ডিস্টেন্স তুমি করছো কভার, তাহলে 18 বাই, তখন তোমার হচ্ছে কত বলে দিয়েছে, কত টাইম লাগছে? 12 আওয়ার্স টাইম লাগছে। বলছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এখানটা আগেরটাতে দেখো কি জিজ্ঞাসা করেছিল? স্পিড অফ দ্য বোট জিজ্ঞাসা করেছিল। এখানটায় কিন্তু দেখো আগেরটাতে একই প্রবলেম, শুধু বোটের স্পিড জিজ্ঞাসা করেছিল। স্টিল ওয়াটারের স্পিড মানে হচ্ছে তোমার জাস্ট বোটের স্পিড। আর এখানে তাহলে কি জিজ্ঞাসা করছে? এখানে তোমাকে হচ্ছে বেসিক্যালি জিজ্ঞাসা করছে হচ্ছে তোমার স্ট্রিমের স্পিড কত। স্ট্রিমের স্পিডকে আমি কি বলেছিলাম সবসময়? ওয়াই। ওয়াই কে কিভাবে লেখা যায়? ইউ মাইনাস ভি বাই টু। ইউ মাইনাস ভি বাই টু। ঠিক আছে? ইউ মাইনাস ভি বাই টু। তাহলে করে ফেলো সিম্পল ক্যালকুলেশন। ইউ মাইনাস ভিটা জাস্ট এখান থেকে আগে ক্যালকুলেট করে নাও। কত হচ্ছে দেখো? 18/4 মাইনাস 18/12। তাহলে হয়ে গেল হচ্ছে তুমি টোটাল হচ্ছে 12 হয়ে গেল লসাগু, 3 4 12। তাহলে 18টাকে তুমি জাস্ট বাইরে রেখে দাও, তাহলে সুবিধা হবে। 18 ইন্টু তোমার 3 - 1, তাহলে 18 × 2 = 12 বেসিক্যালি। ঠিক আছে? এখান থেকে এটা পেয়ে গেলে তোমরা, তাহলে এইটা বাই টু মানে কত? ওয়াই এর মান তাহলে কত পাচ্ছ? 18 × 2/12, আবার বাই 2 আছে, তাহলে 2 2 কেটে দাও। 2 2 কেটে দাও, তাহলে 18/12ই পাচ্ছ। তাহলে 18/12কে 3 6 18, 6 2 12, 3 2, 3/2 মানে 1.5। বুঝতে পেরেছো অ্যান্সারটা? নেক্সট প্রবলেমটা দেখো। বলছে একটি মোটর বোট, আচ্ছা, এই মোটর বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন দ্য রিভার ইন 5 আওয়ার্স। একটা তোমার কাছে এখানে ডিস্টেন্স এক্স্যাক্টলি বলে দেয়নি, কিন্তু তোমার টাইমটা বলে দিয়েছে। ওকে, তাহলে ডাউন স্ট্রিমে কত কি বলছে, যে একটা সার্টেন ডিস্টেন্স তোমার হচ্ছে কতটা কভার করছে, যে 5 ঘন্টায় কভার করছে, একটি নির্দিষ্ট দূরত্ব কভার করছে। ওকে, বলছে ইট কভার দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইন দ্য 6 আওয়ার্স। তাহলে তোমরা তো জানো যে ডাউন স্ট্রিম মানে যখন তোমার স্রোতে তুমি অনুকূলে যাচ্ছ তখন তো টাইম কম লাগবে। একটা তুমি ধরো ফিক্সড ডিস্টেন্স যদি কভার করো, ধরো 100 কিলোমিটার কভার করছো,
তোমার যতটা টাইম লাগবে, তুমি যদি স্রোতের বিরুদ্ধে যাও তোমার তো আরো বেশি টাইম লাগবে। সেই জন্য ওখানে বলেছে দেখো 6 আওয়ার্স। বলছে দ্য স্পিড অফ দ্য ওয়াটার দিয়ে দিয়েছে 2 কিলোমিটার/আওয়ার। দেন হোয়াট ইজ দ্য স্পিড ইন দ্য স্টিল ওয়াটার। আমাকে বলেছে স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার। স্থির জলে বোটের মানে বেসিক্যালি এক্স এর মানটা তোমাকে বের করতে হবে, যেখানটা আমার কাছে ওয়াই এর মান দেওয়া আছে। ঠিক আছে, ওয়াই এর মানটা যেখানে কিন্তু দেওয়া আছে। এইবারে এই ক্ষেত্রে এখানটা একটু ছোট্ট জিনিস আছে যেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম। হচ্ছে কিসে বুঝিয়েছিলাম? টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা আমরা হচ্ছে এর আগেই দেখো পরপর দুটো ভিডিও আছে আপলোড করা আছে, ওখানটায় কিন্তু বুঝিয়েছিলাম। আমি তাও ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমরা কি জানি স্পিড ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ কি না বল? যখন আমার কাছে এখানটায় বলেছে দেখো সার্টেন ডিস্টেন্স মানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে, তখন কি হয়? স্পিড তোমার ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায় টাইমের সাথে। এইখানটায় দেখো আপস্ট্রিম নিয়ে নাও, ডাউনস্ট্রিম সরি এটা হচ্ছে ডাউনস্ট্রিম নিয়ে নাও, আর এটা হচ্ছে আপস্ট্রিম। ভি মানে কি? আপস্ট্রিম মানে যেখানটায় কম। এই আপস্ট্রিমে তুমি যখন ডাউনস্ট্রিমে যাচ্ছ তোমার টাইম কতটা লাগছে? টাইম লাগছে 5 আওয়ার্স। আর তুমি যখন আপস্ট্রিমে আসছো তোমার টাইম কতটা লাগছে? 6 আওয়ার্স। তাহলে বলো তো স্পিড কি হবে? স্পিড কি ইনভার্সলি প্রপোর্শনাল আছে? হ্যাঁ কি না? আমার কাছে তো ডিস্টেন্স ফিক্সড। স্পিড যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে স্পিড হয়ে যাবে 6:5। তাহলে টাইমের রেশিও যদি 5:6 হয়, স্পিডের রেশিও হয়ে যাবে 6:5। তবেই তো গিয়ে সমান হবে। তাহলে এখান থেকে এটা রেশিও মেথডেই করবো যাতে একটু অনেকটা ইজিলি হবে, বুঝতেও তোমাদের দেখো ইজি মানে অনেকটা সুবিধা হবে। তাহলে তুমি কি পেয়ে গেলে? স্পিডটা পেয়ে গেলে। স্পিড কি বলেছে? 6:5। মানে তুমি এখান থেকে কি পাচ্ছ? ইউর মান পেয়ে যাচ্ছে 6 আর ভি এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে 5। কোনো অসুবিধা আছে এখান থেকে? ইউর মান 6, ভি এর মান 5। ঠিক আছে, এইবার বলো আমার কাছে কি দেওয়া আছে? ওয়াটারটা দেওয়া আছে, মানে ওয়াই এর মানটা তুমি এখান থেকে বের করো। ওয়াই এর মান কি হয়? ইউ মাইনাস ভি বাই টু। ইউর মান কত? 6 - 5/2 মানে হচ্ছে হাফ। কিন্তু আমার কাছে এটা দেখো 2 বলে দেওয়া আছে, তাহলে বেসিক্যালি হাফের মান দেওয়া আছে 2। তাহলে আমার কাছে কি দেওয়া আছে? হাফের মান 2। তাহলে বলো একের মান কত? হাফের মান যদি মানে হাফ ইউনিট মানে যদি 2 হয়, হাফ ইউনিট মানে যদি তোমার 2 হয় তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 4 হচ্ছে। হ্যাঁ, এইবার দেখো তাহলে আমি শুধু এক্স এর মানটা বের করবো। এক্স এক্স মানে কি? আমার কাছে বোটের হচ্ছে তোমার হচ্ছে যেটা স্পিড সেইটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে 6 + 5 11, 2 11/2। তাহলে এর মান কত হবে? একের মান যদি 4 হয়, 11/2 এর মান কত হবে? 11/2 ইন্টু 4। তাহলে তুমি পেয়ে গেছো 22 কিলোমিটার/আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আর একবার জাস্ট ব্যাক করে গিয়ে দেখো। আমি কিন্তু একদম পাই টু পাই এক্সপ্লেন করছি, প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করো। আমার কথাটা যদি তোমার একটু স্পিডে লাগে তাহলে কিন্তু তোমরা একটু ভিডিওর স্পিডটা তোমরা হচ্ছে একটু কমিয়ে দিতে পারো, 0.75-এ কিন্তু দেখতে পারো। ওকে, তোমরা দুবার দেখে নাও, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ ফিশারম্যান ক্যান রো 2 কিলোমিটার এগেনস্ট স্ট্রিম ইন 20 মিনিটস। এই অঙ্কটাই দেখবে আবার এসছে কোনো একটা সালে। আমার এক্স্যাক্টলি সালটা খেয়াল নেই, আই থিঙ্ক 16-17 নাগাদ এসছিল। ঠিক আছে, কি বলছে? এ ফিশারম্যান ক্যান রো 2 কিলোমিটার এগেনস্ট স্ট্রিম, মানে তোমার হচ্ছে বেসিক্যালি আপস্ট্রিমে যাচ্ছে ইন 20 মিনিটস। তাহলে আপস্ট্রিমে মানে ভির ভ্যালুটা দেওয়া আছে কত? বলেছে 2 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে? 20 মিনিটসে। আমাকে এগুলো সবসময় যেহেতু কিলোমিটার আছে আমাদের কি হয়? কিলোমিটার/আওয়ার হয়, মিটার/সেকেন্ড হয়। সো কিলোমিটার/আওয়ারে নিয়ে যেত 20 মিনিটটাকে আমি কি করবো? 60 দিয়ে ভাগ করে দিলে এটা তাহলে আওয়ার্সে হয়ে যাবে। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো 2 দিয়ে কাটলে তোমার 3 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। ভি এর মান মানে হচ্ছে তোমার আপস্ট্রিমের স্পিড দেওয়া আছে। বলছে রিটার্ন মানে যখন তুমি ডাউন স্ট্রিমে আসছো তখন 15 মিনিটে কভার করছো। তাহলে রিটার্ন মানে তুমি যখন ডাউন স্ট্রিমের স্পিড কি হয়? 2/15 বা এখানটাও তাহলে সেই 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে তুমি দেখো 15 × 4 = 60। তাহলে এটা বেসিক্যালি হয়ে গেল হচ্ছে 2 × 4/1। তাহলে হয়ে গেল 8 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 8 কিলোমিটার কি হয়ে গেল? পার আওয়ার। আমাকে কি জিজ্ঞেস করছে? স্পিড অফ বোট। তাহলে স্পিড অফ বোট কি হয়? এক্স। এক্স এর মান কি হয়? ইউ প্লাস ভি বাই 2। হ্যাঁ কি না? তাহলে বের করে নাও না, 8 + 6 কত হয় গো? 14/2। তাহলে 7 কিলোমিটার/আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল 7 কিলোমিটার/আওয়ার। নেক্সট প্রবলেমটা দেখো, প্রত্যেকে পড়ো প্রবলেমটা, নিজেরা পড়ো। বলছে এ বোটম্যান ক্যান রো এ বোট ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম অ্যাট
13 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 9 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। এটা তো একদমই মানে সবকিছু দিয়ে দিয়েছে। তাহলে ডাউন স্ট্রিম মানে কি, ইউর ভ্যালু দেওয়া আছে 13 কিমি/h, আর ভির ভ্যালু দেওয়া আছে 9 কিমি/h। তাহলে আমাকে কি বলেছে, স্পিড অফ দ্য বোর্ডের স্পিড মানে কি, এক্স এর মান জিজ্ঞেস করেছে। তাহলে কি হয়, 13 + 9/2 করে দাও। 13 9 হয়ে যাচ্ছে তোমার 22/2, মানে হচ্ছে 11। অ্যান্সার হয়ে গেল 11 কিলোমিটার/আওয়ার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, এক্স এর মান দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার, কোনো অসুবিধা নেই। ইফ ইট ক্যান ট্রাভেল 20 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 12 কিলোমিটার আপ স্ট্রিম অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে হচ্ছে আমাকে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে। হুম, তাহলে আমাকে এখানটাতে বলো, স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে তো। কোনো অসুবিধা নেই। আমার এখানটাতে কি আছে একটু ভেবে বলো। এখানটাতে হ্যাঁ, ওকে, ডিস্টেন্স দুটো হচ্ছে বেসিক্যালি তোমার দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এইবারে এখানটায় তুমি হচ্ছে এই কনসেপ্টটাকে একটু কাজে লাগাও। কি কনসেপ্টটা কি আমি বলতে চাইছি দেখো, টাইম মানে হচ্ছে তুমি কি পাও, টাইম মানে আচ্ছা, এস ইকুয়াল টু আমরা কি পাই, ডি/টি, ডি/টি পেয়ে যায়। এস ইকুয়াল টু বেসিক্যালি পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা হচ্ছে ডি/টি, ঠিক আছে। তুমি বলো, টাইম যদি আমার কাছে কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি পাই বলো তো, এস প্রপোর্শনাল টু ডি পেয়ে যায়। মানে এস এর রেশিও যেটা হবে, ডিস্টেন্সের রেশিও সেটাই হবে। এইখানটায় দেখো, তাহলে আমি এটাকে ওইভাবেও বলতে পারি, ডিস্টেন্সের রেশিও যেটা হবে এস এর রেশিও সেটা হবে। তাহলে আমার ইউ অ্যান্ড ভি নিয়ে নাও। আমি এখানটায় ডিস্টেন্সটা দেওয়া আছে, দেখো ডিস্টেন্স কি কি দেওয়া আছে। তোমার হচ্ছে কি বলেছে, ইট ক্যান ট্রাভেল ডাউন স্ট্রিমে কত কিলোমিটার যাচ্ছে, 20 কিলোমিটার সেম টাইমে না। আর হচ্ছে আপস্ট্রিমে কতটা যাচ্ছে, আপস্ট্রিমে যাচ্ছে হচ্ছে তোমার 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার, তাহলে যে রেশিওটা হবে এদের যে রেশিওটা হবে, তাহলে আমার স্পিডের রেশিও সেম হবে, কারণ আমার কাছে কি টাইম কনস্ট্যান্ট বলেছে, দেখো অ্যাট সেম টাইম দেওয়া আছে, একই টাইমে। তাহলে আমার কাছে সেই 20:12 হয়ে যাবে। তাহলে আমার কাছে, তুমি এটাকে সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করে নিলে তোমার কত হচ্ছে বলো, 20:12 কে তুমি যদি সিম্পলিফাই করো কত আসছে গো দেখো, তোমার এসে যাচ্ছে হচ্ছে হুম 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটো, 4 5 20, 4 3 12, 5:3, 5:3। তাহলে স্পিডের রেশিও পেয়ে গেলে 5:3, ঠিক আছে। এইবারে দেখো, তাহলে আমি কি পেলাম, ইউর ভ্যালু কত পেলাম 5, ই এর ভ্যালু কত পেলাম, ই এর ভ্যালু পেলাম হচ্ছে 3। আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে হচ্ছে বোটের স্পিড দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে আগে বোটের স্পিডটা বের করে নিই। এক্স এর মান কত পাবে, 5 + 3/2, মানে 8। 8/2 মানে হচ্ছে 4। 4 এর মান আমার কাছে কত দেওয়া আছে বলো দেখি তো, 8। 4 এর মান দেওয়া আছে 8, তাহলে 1 এর মান কত, বেসিক্যালি 2 পেয়ে গেলে। এইবার আমাকে বার করতে হবে ওয়াই এর মান। ওয়াই এর মান কত বলো, ওয়াই এর মান পাচ্ছি কত, 5 - 3/2, 5 - 3/2 মানে 1। তাহলে 1 এর মান হয়ে গেল বেসিক্যালি 2। 1 এর মান তো 2 আমরা আগেই পেয়ে গিয়েছি, তাই নাকি। মানে এইগুলো যখনই রেশিও থাকে আমরা কিন্তু এক্সাক্ট মানটা পাই না, আমরা কি পাই, ইউনিট, এত ইউনিট। তাহলে 1 ইউনিট পেয়েছি, এখানটায় 4 ইউনিটের মান ছিল 8, 1 ইউনিটের মান হয়ে গিয়েছিল তাহলে 2। এই জন্য হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। হুম, ওকে, প্রত্যেকে একটু প্রবলেমটা পড়ো, আমি একটু জল খেয়ে নিই। 2020-তে প্রায় তোমার কাছে হচ্ছে 6খানা কোশ্চেন এসেছিল, বুঝতে পেরেছো তো। দেখো কি বলেছে একটু ভালো করে বলছে। বলছে প্রত্যেকটা কোশ্চেনই তোমরা আশা করছি এতক্ষণ ধরে যে কটা কোশ্চেন করলে প্রত্যেকটা ইজি কোশ্চেন, মানে কিছুই নয়, ইউ ভি দেওয়া থাকলে এক্স ওয়াই এর মান বের করো, শুধু এদিককার জিনিস ওদিকে নিয়ে যাও, ওদিককার জিনিস এদিকে নিয়ে যাও, আর তো কিছুই নয়। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই সহজ চ্যাপ্টার, শুধু একটা দুটো প্রবলেম আছে যেখানটা তোমাকে একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, আর কিন্তু কিছুই নেই এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে একটু ভালোভাবে কিন্তু এখানটাকে, এবং এর থেকে একদম 3টে 4টা করে কোশ্চেন কিন্তু রিসেন্ট ইয়ারে আসছে। আগে কি হতো, দুটো একটা করে কখনো কখনো আসতো, কিন্তু এখন কিন্তু তিনটে, মোটামুটি মিনিমাম 3টে করে চলে আসছে। মানে আমি 2020-র পরে 2020-তে 6খানা কোশ্চেন এসছে।
ঠিক আছে? দেখো বলছি এ ম্যান রো 32 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম। ওকে, কোনো অসুবিধা নেই। আমার ডিস্টেন্স দুটো দিয়েছে, বলছে ইফ হি টেক 6 আওয়ার টু কভার ইচ ডিস্টেন্স। আচ্ছা, তাহলে দুটোই, মানে ডাউন স্ট্রিমেও তোমার 6 আওয়ারে 32 কিলোমিটার যাচ্ছে, তাহলে স্পিড কত হবে? স্পিড কত হবে মানে ইউর ভ্যালুটা আমরা পেয়ে যাব ডিস্টেন্স বাই টাইম, তাহলে 32 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টাতে, এত কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটা দিয়েই রাখো, কেন ক্যালকুলেশন করার দরকার নেই। ভি তাহলে কত? আপস্ট্রিমে যখন তুমি আসছো 14 কিলোমিটার আসছে 6 ঘন্টাতে, এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বলছে দেন দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট। আমার হচ্ছে স্রোতের এটা জিজ্ঞাসা করেছে, তাহলে স্রোতের এর কি হয়, মানে তোমার হচ্ছে ভেলোসিটি বা স্পিড কি হয়, ওয়াইটা হয়। ওয়াই মানে কি বলেছিলাম? ইউ মাইনাস ভি বাই 2, ইউ মাইনাস ভি বাই 2। তাহলে তুমি এখান থেকে কি ইউ মাইনাস ভির ভ্যালুটা ক্যালকুলেট করে নাও। এখান থেকে আমি কি ক্যালকুলেট করব? এখান থেকে ক্যালকুলেট করে নাও হচ্ছে তুমি হচ্ছে ইউ মাইনাস ভির ভ্যালুটা। ইউ মাইনাস ভি কত হচ্ছে বলো তো? তলায় তো 6 তো আছেই, তাহলে তোমার হচ্ছে এলসিএম 6 হয়ে গেল, উপরে হচ্ছে 32 - 4, তাহলে 8 4 12, আর এখান থেকে 18/6 মানে হচ্ছে 3। তাহলে ওয়াই এর মান কত হবে? 3/2 মানে 1.5, বা অ্যান্সার তোমার 3/2 তো আছেই একটা। কি হয়ে গেছে তাহলে কিন্তু আমার কাছে অপশন। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে ইন 1 আওয়ার এ বোট গোস 11 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম। অ্যালং দ্য স্ট্রিম মানে তুমি স্ট্রিমের সাথে যাচ্ছ, মানে হচ্ছে বেসিক্যালি তুমি ডাউন স্ট্রিমে যাচ্ছ। তাহলে তুমি ইউর মান পেয়ে যাচ্ছ 11 কিলোমিটার যাচ্ছে কত 1 আওয়ারে, তাহলে 11/1 কিলোমিটার পার আওয়ার। বলছে 5 কিলোমিটার এগেনস্টে যাচ্ছে হচ্ছে, আচ্ছা ওকে, হুম, এবং বলছে যে তোমার হচ্ছে 5 কিলোমিটার হচ্ছে তুমি যেতে পারছো হচ্ছে এগেনস্টে, তাহলে ভিড় মান কত দেওয়া আছে? 5 কতকে 1 ঘন্টাতে তুমি যাচ্ছ, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে? শান্ত জলে নৌকার গতি জিজ্ঞাসা করেছে। নৌকার গতি কি হয়? ও এক্স। নৌকার গতি মানেই শান্ত জলে নৌকার গতি, তুমি যখনই জল ফ্লো করবে তখন তো স্রোত প্লাস নৌকা চলে এসছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে? ইউ প্লাস ভি বাই 2। 11 + 5 মানে এটার ভ্যালু কত ছিল? 11, এটার ভ্যালু কত ছিল? 5, 11 × 5 = 16/2 মানে হয়ে গেল তোমার কাছে বেসিক্যালি 8। ঠিক আছে, এটা তুমি পেয়ে গেলে হচ্ছে বেসিক্যালি 8 একদম। হুম, নাও এই কোশ্চেনটাতে কি বলেছে একটু দেখো। এখানটাতে এটা 2020-তে এসেছিল, এখানটা একটু লেখাটাতে কালারটা ইয়ে হয়ে গেছে। বলছে a boat running downstream covered a distance of 16 kilometers in 2 hours, and while covering same distance upstream it takes 4 hours. ওকে, তাহলে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে, আমি বেগটা বের করে নাও। ইউর মান কত দেওয়া আছে? 16 কিলোমিটার যাচ্ছে 2 আওয়ার্সে, তাহলে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ভি যখন আপস্ট্রিমে যাচ্ছে তখন বেগ কত আছে? 16 কিলোমিটারই যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে 4 4 16, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউভি পেয়ে গেল। আমার কি চেয়েছে? বোটের চেয়েছে। বোট মানে কি? এক্স। আমি বারবার লিখছি, তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করবে। ইউ প্লাস ভি বাই 2 মানে 8 + 4/2, 8 4 কত হয়? 12/2 6, 6 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে? এ ম্যান ক্যান রো আপস্ট্রিম 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডাউন স্ট্রিম 13 কিলোমিটার বার দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। আমাকে ওয়াই এর মান জিজ্ঞাসা করেছে। ইউর মান দেওয়া আছে 13, ভির মান দেওয়া আছে হচ্ছে 8, তাহলে ওয়াই এর মান, স্ট্রিমের মান জিজ্ঞাসা করেছে 13 - 8/2। 8 5, 8 + 5 13, তাহলে 5/2 মানে হয়ে যাচ্ছে, তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 2.5। অ্যান্সার হয়ে গেল অপশান এ 2.5, তাহলে অ্যান্সার হয়ে গেল হচ্ছে তোমার বেসিক্যালি অপশান এ। নেক্সট প্রবলেম, এ বোট গোস 2 কিলোমিটার এগেনস্ট দ্য কারেন্ট, মানে আপস্ট্রিমে যাচ্ছে, ইন 1 আওয়ার, তাহলে ভির মান দেওয়া আছে কত? 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা ভি এর মান কিন্তু, নট ইউ। ঠিক আছে, অ্যান্ড গোস 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট ইন 10 মিনিটস, তাহলে ইউর মান কত দেওয়া আছে?
1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটসে, তাহলে 10 22 হয়, আমি কি বলেছি প্রত্যেকটাকে আওয়ার্সে রিপ্রেজেন্ট করো, তাহলে কত হয়ে গেল এখানটায়, তুমি পেয়ে গেলে হচ্ছে 60/10, মানে বেসিক্যালি 6 কিলোমিটার পার আওয়ার। হিউম্যান ভালো বলছে হাউ লং ইট উইল টেক টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার। স্টেশনারি ওয়াটার মানে কি, স্থির জলে। স্থির জলে তাহলে আমার হচ্ছে 5 কিলোমিটার যেতে তার কতক্ষণ টাইম লাগবে, স্থির জলে 5 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগবে। তাহলে আমাকে তো টাইম যতটাই লাগুক না কেন, স্থির জলে তো আমার তোমার হচ্ছে 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে, মানে তাহলে স্থির জলে আমার বেগ বের করতে হবে। কার বেগ বের করতে হবে, স্থির জল। যখনই স্থির জল বলে দিচ্ছে আমার এক্স এর মানটা জানতে হবে শুধু। তাহলে এক্স এর মান কিন্তু হচ্ছে ওয়াই ইউ প্লাস ভি বাই 2, মানে 6 + 2/2, 8/2 মানে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখানটায় তুমি হচ্ছে এক্স এর ভ্যালু পেয়ে গেলে। আমার কি বলেছে, টাইম কতটা লাগবে, টাইম মানে কি আমরা জানি, ডিস্টেন্স বাই স্পিড। স্পিড মানে কত, এখানটায় এক্স পেয়ে গিয়েছো, তাহলে এস এর জায়গায় এক্স লিখছি, তাহলে সুবিধা হবে। ডিস্টেন্স কত বলেছে, 5 কিলোমিটার। তোমাকে যেতে হবে কত কেটে, 4 ঘন্টা, মানে 4 হচ্ছে তোমার গতিবেগে, 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে হবে। তাহলে এইটা মানে কতটা টাইম হচ্ছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 পূর্ণ 1/4 আওয়ার। আর 1/4 আওয়ার মানে কত, 1/4 আওয়ার মানে 1 আওয়ার ইন্টু 60 করে দাও। 1/4-এর সাথে 60 যদি করো, 1/4 ইন্টু 60 যদি করো, 15 × 4 = 60 হচ্ছে, সেই জন্য 1 hour and 15 minutes। এটা দেখবে একটা রিপিটিং কোশ্চেন, কিন্তু এটা পরেও দেখবে একটা জায়গায় পেয়ে যাবো। আমি কিন্তু তখন আর করাবো না, ভালো করে বুঝে রাখো, তখন আমি স্যার বলে দেবো যে তোমার এসেছিল আগের কোনো একটা প্রবলেমে, তুমি হচ্ছে অ্যান্সারটা হবে 1 ঘন্টা 15 মিনিট। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ বোট ক্যান রো বলছে বোটম্যান ক্যান রো এ বোট ডাউন স্ট্রিম, মানে তোমার ইউর মানটা দেওয়া আছে, অ্যান্ড আপস্ট্রিম তোমার হচ্ছে হুম আপস্ট্রিম, তাহলে ডাউনস্ট্রিম ইউর মান কত দেওয়া আছে, 13 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমে বলছে 9 কিলোমিটার পার আওয়ার। বলছে হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার। এই অঙ্কটা কি তোমরা করেছো, হ্যাঁ কি না বলো। এটা দেখবে 11 অ্যান্সার এসেছিল, দেখবে আগে কিন্তু একটা প্রবলেমে আছে। তাহলে এক্স এর মান তোমাকে বের করতে হবে, দেখো 13 + 9/2 করে দাও, তাহলে হয়ে যাচ্ছিল হচ্ছে তোমার 22/2, মানে হয়ে যাচ্ছিল 11। দেখাচ্ছি দেখো কোন প্রবলেমটা এসেছিল। এই দেখো এই প্রবলেমটা, একই প্রবলেম ছিল, দেখো 2021-এ এসছে, আর এখানটায় দেখো 2018-তে চলে এসছে। তাহলে প্রিভিয়াস ইয়ারটা করে গেলে কিন্তু, যদি তোমাদের ভাগ্য ওই দিন ভালো থাকে, তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, আর তবে আমি যে কটা প্রবলেম করিয়ে দিচ্ছি, এমন নয় তোমাদের ভাগ্য ভালো হতে হবে। তোমরা যদি প্রবলেমগুলো ঠিকঠাক করে বুঝতে পারো, প্রত্যেকটা প্যাটার্ন গুলো যদি ঠিকঠাক করে বুঝতে পারো, তোমরা নিজেরাই এমনি করতে পারবে। মানে এরকম নয় যে তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে যেতে হচ্ছে। ওকে, দেখো বলছি একটি নৌকা অনুকূলে, মানে ডাউন স্ট্রিমে বলছে 15.5 কিলোমিটার পার আওয়ার, এবং আপস্ট্রিমে বলছে 8.5 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে তাদের হচ্ছে স্পিড দেওয়া আছে। দেন বলছে স্পিড অফ দ্য স্ট্রিম, মানে ওয়াইড মান বের করতে হবে, যেখানটা ইউর মান দেওয়া আছে কত, 15.5, ভির মান দেওয়া আছে কত, 8.5। তাহলে আমাকে কার মান বের করতে হবে, স্ট্রিম, তাহলে হচ্ছে U - V/2। 15.5 থেকে 8.5 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 7, 7/2 হয়ে গেল তোমার 3.5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার 50 কিলোমিটার পার আওয়ার ইফ, ওকে, তাহলে আমরা কি বলছে, স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার, এক্স এর মান দেওয়া আছে কত বলেছে, 15 কিলোমিটার পার আওয়ার। অসুবিধা, আমাকে কি বলছে, ইট ক্যান গো 30 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউনস্ট্রিম টু অরিজিনাল পয়েন্ট ইন 4 hours 30 minutes। দেখো অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে দেন আমাকে কি বলছে, স্পিড অফ দ্য স্ট্রিম, এখানটা একটা ফর্মুলা আছে, আমি একটু প্রথমে বেসিক জিনিসটা একটু বলে দিই, তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই বুঝতে পেরে যাবে। অ্যাকচুয়ালি ওই বেসিক লাইনটা থেকেই ফর্মুলাটা আসছে, আর কিছুই না। এখানটা আগে অঙ্কটা বোঝো, কি বলছে যে আপ স্ট্রিমে যাচ্ছে 30 কিলোমিটার, যাচ্ছে এরকম, আবারও ফিরে আসছে অরিজিনাল পয়েন্টে, ঠিক আছে, আবার ফিরে আসছে অনেক, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে তোমার, 30 কিলোমিটার যাচ্ছে প্লাস 30 কিলোমিটার আসছে। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স তোমার কাছে আছে। আর আমার কাছে টোটাল টাইমটা দেওয়া আছে, টোটাল টাইমটা আমার কাছে দেওয়া আছে, টোটাল টাইমটা হচ্ছে তোমার কাছে দেওয়া আছে, কত বলে দিয়েছে যে 4 hours and 30 minutes। মানে এটাকে তুমি জাস্ট একটু সিম্পলিফাই করে নি, মানে 4.5 hours তুমি লিখতে পারো, মানে 9/2 hours তুমি লিখতে পারো। এটা কাজে লাগবে বলে আমি একটু সিম্পলিফাই করে নিলাম। ওকে, এইবার দেখো কি বলেছে, আমাকে জিজ্ঞাসা করছে স্পিড অফ দ্য স্ট্রিম, আমার কাছে কার
দেওয়া আছে বোটের হচ্ছে স্পিড দেওয়া আছে। তোমার এখানটাতে যে ফর্মুলাটা ইউজ হবে সেটাই, তুমি যদি এটাকে একটু এমনি ভাবে ভাবো, তোমার কাছে যেহেতু বোটের স্পিড আছে, তুমি তাহলে বলো ইউটা কত হবে। আমি ধরে নিলাম স্টিমের স্পিড হচ্ছে তোমার ওয়াই, ওয়াই তো আমরা জানি, তাহলে ইউ হয়ে গেল তোমার হচ্ছে 15 + ওয়াই, ভি কত হয়ে গেল 15 - ওয়াই। আচ্ছা তুমি বলো 30 কিলোমিটার যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে, তখন ডাউন স্ট্রিমের সরি আপ স্ট্রিমে যখন যাচ্ছে তখন আপ স্ট্রিমের বেগ কত, 15 - ওয়াই, তাহলে 15 - ওয়াই করো। মানে এইটা তাহলে তুমি টাইম টাইম পাচ্ছ, এতটা টাইম লাগছে তোমার, প্লাস 30 কিলোমিটার যেতে তোমার কত টাইম লাগবে ডাউন স্ট্রিমে, 15 + ওয়াই। এই দুটো মিলিয়ে, এই দুটো টাইম মিলিয়ে তোমার তো টোটাল টাইমটা পেয়ে যাচ্ছ 9-2। এই দুটোই দেখো আর কিছুই নয়। এই দুটো থেকে তুমি ক্যালকুলেশন করে যে অ্যান্সার পাবে, এটাকে যদি আমি একদম হচ্ছে সিম্পলিফাই ওয়েতে জাস্ট ফর্মুলাটা বলে দিই, আরো তাড়াতাড়ি কুইক ক্যালকুলেশন হয়ে যাবে। কি, 2 × x × d/x² - y²। এইখান থেকে এই ফর্মুলাটা কিন্তু এই লাইনটা থেকেই আসছে, ইকুয়াল টু দেখো টোটাল টাইম। দেখো এখানটায় ভ্যালুগুলো জাস্ট পুট করে দাও। 2 × x এর মান কত, 15, ইন্টু ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত বলে দিয়েছে 30 কিলোমিটার, 30/x² মানে 15² -y² ইকুয়াল টু টাইম দেওয়া আছে, টাইমের মান কত হচ্ছে 9-2। তাহলে এখান থেকে আমরা কি ফাইন্ড করব, এখান থেকে আমরা ফাইন্ড করব হচ্ছে কোনটা আননোন আছে, ওয়াই এর মানটা ফাইন্ড করব। আমি কি করছি দেখো, তাহলে 15² -y² ভাগ ছিল, উল্টো দিকে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে 15² -y² তো থাকছেই, ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছ দেখো 9-2টা, তাহলে এই পারে নিয়ে চলে আসো। মানে হচ্ছে তুমি নিয়ে চলো রাইট থেকে লেফটে নিয়ে চলো, তাহলে লেফটে কে কে ছিল, 2, 15, 30 ছিল। যেহেতু উল্টা আসছে তাহলে উল্টে গিয়ে গুণ হবে 9-2। তাহলে দেখো 3 × 9, 3 আছে 15, আবার 3 দিয়ে কাটলে এটা 10। ঠিক আছে, 3 দিয়ে কাটলে হচ্ছে তুমি আবার এটা পেয়ে গেলে হচ্ছে 10 বেসিক্যালি। হুম, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি টোটাল কত পেলে, 5 × 2 = 10, 10 × 10 = 100, 100 দিয়ে 200, 200 পেয়ে গেলে। তাহলে এখানটায় 15² মান কত হচ্ছে, 225 থেকে কত বাদ দিলে তোমার 200 হয়, 25 বাদ দিলে 200 হয়, মানে y² এর মান তুমি কি পেয়ে গেলে, এটার 15² মানে কত, 15² মানে হচ্ছে 225 বেসিক্যালি। ঠিক আছে, তাহলে 225 থেকে 25 বাদ দিলে তোমার হচ্ছে 200 হয়, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, y² এর মান পাচ্ছ হচ্ছে 25, তাহলে y এর মান কত পাচ্ছ 5। বুঝতে পেরেছো প্রত্যেকে এটা। আমি এখান থেকে কি পেলাম, এইটার ভ্যালু তুমি পেয়ে গিয়েছো হচ্ছে বেসিক্যালি, এখান থেকে তুমি কি পেলে আমি একটু জাস্ট একটা লাইনে লিখে দিচ্ছি এখান থেকে। এটার ভ্যালু ক্যালকুলেট করে তুমি পেয়েছিল হচ্ছে 200, সেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখলে সেটা হচ্ছে এটাই, একটা জায়গায় যদি আমি লিখি যে 225 -y² = 200, তাহলে y² এর মান 25, তাহলে y এর মান 5, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু তোমার কাছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আর নালে তোমরা তো এই বেসিক এই জিনিসটা থেকেও কিন্তু যদি করো, তোমরা ক্যালকুলেশন যদি করে দেখো, এখান থেকেও কিন্তু y এর মান তোমার কাছে কত আসবে। কিন্তু এখানটা কি ক্যালকুলেশন তোমাকে একটু ধরে ধরে করতে হবে। এই যা একই জিনিস দেখো, 15 দেখো, 15 - y, 15 + y, দেখো এই দুটোকে তুমি যখন এলসিএম করবো সেই মাল্টিপ্লাই করতে হবে, তখন কি হয়ে যাবে, a + b আর a - b ফরম্যাট, মানে কি 15² -y² চলে আসবে। তাহলে তো সেই দেখো y আসছে, y এর মান 5 আসছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একজন নৌকা চালক স্রোতের বিরুদ্ধে 2 কিলোমিটার যেতে 1 ঘন্টা টাইম নেয়। দেখো আমি বলেছিলাম দেখবে এরকম একটা অঙ্ক আসবে, এখানটা আমি কি বলেছিলাম, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1.15। আমি তাও বলে দিচ্ছি, দেখো স্রোতের বিরুদ্ধে বলেছে, মানে ভিড় মান দেওয়া আছে কত, 2/1 ঘন্টায় যেতে পারছে, মানে 2। স্রোতের সাথে যাচ্ছে যাচ্ছে 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, মানে 10/60, আমি বলে এটা ক্যালকুলেট করলে দেখবে 6 আসবে। আমাকে কি জিজ্ঞাসা করেছিল যে 5 কিলোমিটার যেতে তাহলে তার কত সময় লাগবে। আমি তাহলে স্থির জলে 5 কিলোমিটার কে যাচ্ছে, বোট যাচ্ছে, তাহলে বোর্ডের স্পিডটা কি হতো, তাহলে 6 + 2 মানে 6 + 2 মানে 8/2 মানে 4। তাহলে আমার টাইম জিজ্ঞাসা করেছে, টাইম মানে কি হয়, স্পিড মানে তোমার ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 5, আমার হচ্ছে স্পিড কত 4, তাহলে হচ্ছে 5/4 আওয়ার, আর 5/4 আওয়ার মানে হচ্ছে 1.50 কিলোমিটার। দেখবে আগে কিন্তু আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি, জাস্ট গিয়ে দেখেন। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা অঙ্ক মানে প্রত্যেকটা ঠিক নয়, মানে কিছু কিছু অঙ্ক তোমার রিপিট হচ্ছে, মানে এটা মানে অনেকটাই তোমার পজিটিভ দিক। বলছে ইন এ রিভার এ ম্যান টেক্স 3 hours টু রোয়িং 3 কিলোমিটার আপস্ট্রিম।
তাহলে আমার কাছে ভির মান দেওয়া আছে 3 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টাতে, এবং বলেছে 15 কিলোমিটার ডাউন স্ট্রিম অর 15 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে ইউর মান দেওয়া আছে 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টাতে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 1, এখান থেকে পেয়ে গেলে 5। বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, ওয়াই এর মান জিজ্ঞাসা করেছে, ওয়াই এর মানটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। ওয়াই মানে কি, স্পিড অফ কারেন্ট, ইউ মাইনাস ভি বাই 2, 5 - 1/2 মানে 4/2, মানে হয়ে যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। নেক্সট ফর্মুলা বলছে ফিশারম্যান ক্যান রো 2 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম ইন 20 মিনিটস। একই অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু আগে করিয়ে দিয়েছে। এটার উত্তর ছিল যত সম্ভব 7 ছিল উত্তর, 7। দেখো আমি আবার বলে দিচ্ছি। তাহলে এগেনস্ট দ্য স্ট্রিম বলেছে মানে ভি, 2/20 মিনিট আছে, তাহলে 20/60 করো। তাহলে এটাকে কি লেখা যায়, 2 × 60/20, মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ইউ বলেছে কত, রিটার্ন বলছে 15 মিনিটসে, সেই 2 কিলোমিটার রিটার্ন করেছে 15 মিনিটস, মানে 15/60, মানে হচ্ছে 2 × 60/15। তাহলে দেখো 8 কিলোমিটার পার আওয়ার। দেখো এটাও কিন্তু তোমার হচ্ছে রিপিট, রিপিট হচ্ছে, রিপিটেড, এই ম্যাথসটা কিন্তু রিপিটেড। রিপিটেড ম্যাথস, ওকে। আগেরটাও কিন্তু রিপিটেড ছিল, আগের একটা দুটো প্রবলেম। তাহলে 8 দিয়ে দিয়েছে। এইবার বলছে দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার, স্পিড অফ দ্য বোট, এক্স এর মান বের করতে হবে। 8 + 6 হয়ে যাচ্ছে 14/2, মানে দেখো 7 কিলোমিটার পার আওয়ার। নেক্সট প্রবলেম চলো তাহলে। হুম, বলছে এ ম্যান গোস ডাউন স্ট্রিম উইথ এ বোট অন সাম ডেস্টিনেশন, টু সাম ডেস্টিনেশন। প্রত্যেক অঙ্কটা একবার ভালো করে পড়ো, কি বলেছে অঙ্কটা ভালো করে একটু পড়ো, দেখি কি বলেছে। বলছে এ ম্যান গোস ডাউন স্ট্রিম উইথ এ বোট টু সাম ডেস্টিনেশন অ্যান্ড রিটার্ন আপস্ট্রিম টু হিজ অরিজিনাল প্লেস ইন 20 আওয়ার্স। তাহলে আমার কাছে টোটাল টাইমটা দেওয়া আছে। এবার আমি কি বলেছি, টোটাল টাইম দেওয়া থাকলেই আমার কাছে কি বলেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে প্রথমে যাচ্ছে ডাউন স্ট্রিমে, তারপরে ব্যাক করছে আবার সেম নিজের অরিজিনে। টোটাল টাইম দেওয়া আছে আমার কাছে, যাচ্ছে আবার ব্যাকও করছে, টোটাল টাইম দেওয়া আছে। টোটাল টাইম কত আছে বলো, টোটাল টাইম বলেছে 20 আওয়ার্স। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার, মানে এক্স এর মান দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। আর কি বলেছে, স্ট্রিম অ্যান্ড দ্য স্ট্রিম ইজ 20 কিলোমিটার পার আওয়ার্স, তাহলে ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 20 কিলোমিটার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, আমার কাছে এখানটাতে জিজ্ঞাসা করেছে। এই যে বলেছে না প্রথমে যে সাম ডেস্টিনেশন, মানে তোমাকে ডিস্টেন্সটা বলে দেয়নি। তাহলে আমার কাছে ডির মানটা জিজ্ঞাসা করেছে। আমার কাছে কি জিজ্ঞাসা করেছে, ডির মান। আমরা কি জানি, ফর্মুলাটা আমি বলে দিয়েছিলাম, 2 × x × d বাই x² - y² ইকুয়াল টু টোটাল টাইম পাই। তাহলে এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা করো। 2 মান দেওয়া আছে, 2 তো তুমি 2, x এর মান কত 40, d এর মান আমরা জানি না, বাই x² মানে কি 40² - 20² ইকুয়াল টু টোটাল টাইমটা কত বলেছে গো, টোটাল টাইম বলেছে 20 আওয়ার্স। 20 আওয়ার্স, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখান থেকে কি তোমরা ক্যালকুলেট করবে, এই যে তলায় স্কোয়ার যেটা আছে ক্যালকুলেট তো করতেই পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানটায় দেখো জিরো দিয়ে আছে বলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তোমার হচ্ছে লেটস সে 37, 38 বা 47 এরকম যখন থাকবে, তখন কি করবে, ক্যালকুলেশন নয় কিন্তু, তখন কিন্তু আমরা কি করব, ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে এটাই যে x² - y², তুমি কি করবে, x প্লাস ওয়াই টাইমস x - y, এই ফর্মুলাটা কিন্তু তোমাকে ফেলতে হবে। এটা দেখো বীজগণিত কিন্তু প্রত্যেকে বাচ্চাবেলায় দেখবে, অন্য কোনো ফর্মুলা মনে থাকুক আর না থাকুক, আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু সবসময় মনে হয়, হ্যাঁ কি না। চলো তাহলে এই অঙ্কটা করা যাক তাহলে। হুম, তো ঠিক আছে, হ্যাঁ চলো তাহলে। দেখো
তাহলে এই ফর্মুলাটাই কিন্তু ফেলে করছি। এটা এমনি সিম্পল ক্যালকুলেশন অনেকে কিন্তু মুখে মুখে করে নিতে পারো। তোমার 400 স্কোয়ার মানে হচ্ছে 1600, আর 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাহলে হচ্ছে 1200 হয়ে যাবে। কিন্তু আমরা সেই ফর্মুলায় ফেলবো। আমি যাতে তোমরা পরবর্তীকালেও সেম ফরম্যাটেই করো, সেই জন্য বলছি। তাহলে তুমি যদি করো 2 ইন্টু 40 ইন্টু ডি বাই 40 প্লাস 20 মানে 60 ইন্টু 40 মাইনাস 20 মানে 20। তাহলে 20 দিয়ে কাটো, 40 2 40, 2 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছ 30, 2 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছ হচ্ছে 15 ইকুয়াল টু 20। তাহলে তুমি পেলে ডি বাই 15 ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে ডির মান কত হচ্ছে? 15 ইন্টু 20, 15 দুগুণে 30, 300। অ্যান্সার কি 300 আছে? হ্যাঁ, অপশন ডি 300 কিলোমিটার কিন্তু তুমি পেয়ে গেলে অ্যান্সার। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কতটা ইজি ছিল? তোমাকে কিন্তু শুধু এই ফর্মুলাটা কিন্তু তোমাকে জানতে হবে। এই ফর্মুলাটা না জানলে কিন্তু তোমাদের কিন্তু একটু অসুবিধা হয়ে গেলেও যেতে পারে। নাহলে তো ওই যে ফরম্যাটটা বলেছিলাম, ফরম্যাটটা মনে আছে তো যে কিভাবে বলেছিলাম? আমরা কি ফরম্যাটটা বলেছিলাম? আমি জাস্ট আরেকবার একটু লিখে দিচ্ছি। দেখো, আমি ধরে নাও ডিস্টেন্সটা হচ্ছে ধরে নাও ডি, তাই তো? তাহলে ডি তুমি যাচ্ছ হচ্ছে, প্রথমে যখন তুমি ডাউন স্ট্রিমে যাচ্ছ তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে 60 কিলোমিটার, তাহলে এটা একটু টাইমটা পাচ্ছ। তুমি যখন আপ স্ট্রিমে আসছো, এক্স মাইনাস ওয়াই 20, এটার মান পেয়ে যাচ্ছ তুমি এখান থেকে। টোটাল টাইমটা 20 দেওয়া আছে, দেখো এখান থেকেও ক্যালকুলেশন করলে দেখো মিলে যাবে। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? 60 আর 20 এলসিএম হচ্ছে 60। উপরে কত হচ্ছে দেখো তো? উপরে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে, হুম, 60 আর 20 হচ্ছে এলসিএম 60 হচ্ছে। উপরে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে বেসিক্যালি ডি প্লাস 3D ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 20। তাহলে এখান থেকেও দেখো পেয়ে যাচ্ছ 4D/60 ইকুয়াল টু 20, মানে ডি বাই, আচ্ছা লিখছি ক্যালকুলেশনের জন্য, 4D/60 ইকুয়াল টু 20। তুমি 4 দিয়ে কাটলে 15, তাহলে সেই ডি এর মান তুমি পেয়ে গেলে 300। তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, কিন্তু এখানটা ইন্টিজার পার্ট আছে কি বলে কিন্তু এটা হচ্ছে একটু ইজি হলো ক্যালকুলেশনটা। নাহলে কিন্তু সবসময় মানে 0 0 দিয়ে আছে বলে এটা ইজি হলো। তাহলে এটা হচ্ছে মেথড 2, আর আমরা করবো হচ্ছে বেসিক্যালি এইটা মেথড 1, এটা ঠিক আছে। ফর্মুলায় ফেলে দিয়ে কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা দেখো, এইখানটা একটু একটু বোঝার আছে। অঙ্কটা আমি ওই জন্য এনেছি অঙ্কটা, এটা কিন্তু একটু বোঝার আছে, অঙ্কটা একটু টাইম লাগবে। একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো প্রত্যেকে, ঠিক আছে? কি বলেছে দেখো, বলছে এ বোর্ড মুভস 15 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 39 কিলোমিটার ডাউনস্ট্রিম, বলছে 8 আওয়ার্স। আপস্ট্রিমে আমরা কি শিখেছিলাম? যে আপস্ট্রিমের স্পিড কি? শিখেছিলাম কি? স্পিড অফ আপস্ট্রিম স্পিড। একটু লিখি এখানটায়, প্রথমে আমি একদম এক্সপ্লেন করছি ভালো করে যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ছিল কি? আপস্ট্রিম স্পিড। ছিল কি? ডাউনস্ট্রিম স্পিড, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে প্রথম বলেছে এ বোর্ড মুভস 25 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 39 কিলোমিটার ডাউনস্ট্রিম 8 আওয়ার্স। তাহলে আর আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 25 কিলোমিটার যখন আপস্ট্রিমে যাচ্ছে, তাহলে টাইম কতটা লাগছে? 25/v প্লাস 39 কিলোমিটার যখন ডাউনস্ট্রিমে যাচ্ছে তখন টাইম কতটা লাগছে? 39/u। টোটাল টাইমটা কত বলে দিয়েছে? 8। তাহলে এইটা তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ প্রথম ইকুয়েশনটা। নেক্সট ইকুয়েশন বলছে ই ট্রাভেলস 35 কিলোমিটার আপস্ট্রিম। তুমি যখন 35 কিলোমিটার যাচ্ছ আপস্ট্রিমে তখন টাইম লাগছে 30 কিলোমিটার, 35 কিলোমিটার বাই ভি প্লাস তুমি যখন যাচ্ছ ডাউনস্ট্রিমে 52 কিলোমিটার, তখন টাইম লাগছে 52 কিলোমিটার বাই ইউ
এটা কত টোটালটা লাগছে? তাহলে টোটাল টাইম 11। তাহলে দেখো এই ধরনের ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে সলভ করব? এই দেখো সেই জন্য আমি কি করছি, আমি ওই জন্য করছি কি, কিছুই নয়, একটু আমরা চেঞ্জ করে নিচ্ছি ব্যাপারটাকে। ব্যাপারটাকে কিভাবে চেঞ্জ করছি দেখো। আচ্ছা, এই দুটোকে আমি পাশাপাশি লিখি তাহলে একটু সুবিধা হবে তোমাদেরকে বলতে। এটাকে কিভাবে পাশে, আচ্ছা পাশে তো সরানো যাবে না মনে হচ্ছে। ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নেই। আমি কিভাবে লিখছি দেখো, আমি এটাকেই লিখছি, ওয়ান বাই ভিটাকে তুমি ধরে নাও এ, আর ওয়ান বাই ইউটাকে তুমি ধরে নাও বি। তো তুমি যা ইচ্ছা ধরতে পারো, আমি ধরছি। তাহলে তুমি কি পাচ্ছ, 25a প্লাস 39b ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 8। সিমিলারলি তুমি পরেরটাই পাচ্ছ হচ্ছে 35a প্লাস 52b প্লাস 52b ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 11। আমাকে এখান থেকে বেসিক্যালি এ আর বি এর মানটা বের করবো, আর কিছু না। আমি এ আর বি এর মান বের করতে গেলে কোন দুটোকে মানে সিমিলার করলে আমার কাছে তাড়াতাড়ি বেরোবে সেইটা হচ্ছে আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে, তুমি দেখো 25 আর 35টাকে ভাবো কিভাবে ইকুয়াল করলে। 25-এর সাথে 25 আর 35-এর এলসিএম করে দেখো। 25 কে কি লেখা যায়, 5 × 5। আর 35 কে কি লেখা যায়, 5 × 60। তাহলে এদের দেখো এলসিএমটা হয়ে যাবে 5 × 5 × 7। দেখো এদের এলসিএম হচ্ছে 5 × 5 × 7। তাহলে আমি এই দুটোকে যদি ইকুয়াল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 25-এর সাথে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো যেটা হবে এলসিএমটা হয়ে যাবে, 35-এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করলেও সেই এলসিএমটা হয়ে যাবে। এটার মানটা কত হচ্ছে, 25 সাথে 175, 175। তাহলে আমি হচ্ছে এই দুটোকে ইকুয়াল করব। ঠিক আছে, তাহলে এই দুটোকে হচ্ছে আমি বেসিক্যালি ইকুয়াল করব, 25 আর 35কে ইকুয়াল করব। এবার আমরা যখন ইকুয়েশন যে কোনো একটা কোএফিসিয়েন্টকে ইকুয়াল করি, আমাদের কাজ কি থাকে, পুরো ইকুয়েশনটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই করা। তো 25-এর সাথে আমি পুরোটার সাথে কত মাল্টিপ্লাই করছি, 7। এখানে পুরোটার সাথে কত মাল্টিপ্লাই করছি, 5। তাহলে ইকুয়েশন দুটো আমি আবার নিচে লিখছি, এখান থেকে কি পাচ্ছি সেটা হচ্ছে আমি একটু নিচে লিখছি আবার। ঠিক আছে, নিচে হচ্ছে আমি লিখছি এখান থেকে দেখো। হুম হুম হুম, দেখো কি পেলাম, 25 সাথে বললাম 175 পাবো, প্লাস 29 সাথে কত পাচ্ছি, 7 লং 63, 3 হাতে থাকে 6, 3 7 21, 6 27 ইকুয়াল টু 27 56। পরেরটা দেখো 5 মাল্টিপ্লাই করলে 35 5-এ 175, কোনো অসুবিধা নেই। প্লাস 52 ইন্টু 5, 50 5-এ 250 ইন্টু 10 মানে 260 ইকুয়াল টু 11 5-এ 55। দেখো এইবার যদি এই উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করে দাও তাহলে 175-এ মাইনাস 175-এ এগুলো বিয়োগ করছো, তাহলে এইটা কেটে গেল। তাহলে 273 থেকে 260 বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 13b মান পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে 1। তাহলে বি এর মান পাচ্ছ তুমি বেসিক্যালি 1/13। ঠিক আছে, এইবার আমি কি করব, বি এর মানটা হচ্ছে আমি হচ্ছে এই উপরের এই ইকুয়েশনটা বা নিচের ইকুয়েশন যেখানে ইচ্ছে তুমি বসিয়ে নাও। আমি উপরের এইটাতেই বসাচ্ছি দেখো। তাহলে 25 ইন্টু এ প্লাস 39 ইন্টু বি মানে 1/13 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 8। তাহলে যদি এইবারে 13 দিয়ে কাটো, 13 3-এ 39, তাহলে তুমি পেয়ে গেলে 25 এর মান কত পেয়ে গেলে, 8 মাইনাস 3 মানে 5। তাহলে এর মান কত পেলে, 1/5 মানে 5/25, 5/25 মানে তুমি পেয়ে গেলে হচ্ছে 1/5। এইবার বলো বি পেয়েছো হচ্ছে 1/13, এ পেয়েছো হচ্ছে 1/5, আর এ কি ধরেছিলাম, 1/v। তাহলে 1/v তুমি পেয়ে গেলে হচ্ছে 1/5, মানে ভির মান পেয়ে গেলে তুমি বেসিক্যালি 5। আর এখান থেকে 1/ইউর মান পাচ্ছ হচ্ছে 1/13, মানে বলতে চাইছি ইউর মান জাস্ট উল্টে যাবে, ইউর মান তুমি পাচ্ছ হচ্ছে বেসিক্যালি 13। তাহলে ভির মান পেয়ে গেলে ইউ ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে তুমি 13, এখান থেকে ভি ইকুয়াল টু তুমি পেয়ে গেলে হচ্ছে 5। কোনো অসুবিধা নেই। এইবারে আর কিছু নেই, অঙ্কটা বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইফ ইটস ট্রাভেল এট দ্য ইউনিফর্ম স্পিড। স্ট্রিমের স্পিড জিজ্ঞাসা করেছে, ওয়াই এর স্পিড চেয়েছে, ওয়াই
স্পিড মানে হচ্ছে ওয়াই এর মানটা চেয়েছে আমাকে। ওয়াই এর মান হচ্ছে কত হতে হবে, বেসিক্যালি এইটা জিজ্ঞাসা করেছে। তোমার কাছে এখান থেকে বোটের স্ট্রিমটাও জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু এখানে আমাকে কি জিজ্ঞাসা করেছে, এখানটাতে আমাকে কিন্তু কেবলমাত্র হচ্ছে আমি দুটোই বের করে দেখাচ্ছি। কিন্তু এই প্রবলেমগুলো কি, এটাই হচ্ছে ব্যাপার, যে তোমার হচ্ছে একটু বড় হবে আর কি। তাহলে ওয়াই তুমি কি পাবে, ইউ মাইনাস ভি বাই 2 করে দাও ওয়াই। তাহলে তো স্ট্রিমের স্পিড কত পেয়ে গেলে, ইউ মাইনাস ভি মানে 15 মাইনাস 13 মাইনাস 5 বাই 2। তাহলে পেয়ে গেলে হচ্ছে 8 বাই 2, মানে তুমি পেয়ে গেলে হচ্ছে 4। তাহলে অ্যান্সার হয়ে গেল 4। যদি এক্স বের করতে কত হতো বলো তো, এক্স, আমি জাস্ট এক্সট্রা বের করছি, এক্সট্রা 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 ইনফরমেশন। যদি এক্স বের করতে কত হতো, ইউ প্লাস ভি বাই 2। তাহলে তোমার প্রসিডিওরটা তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে 15 প্লাস 13 প্লাস 5 বাই 2, 18 বাই 2 হচ্ছে 9। তাহলে দুটো, মানে তুমি হচ্ছে ওয়াই এর মান পেয়ে গেলে হচ্ছে যেটা যেটা আমাদের উত্তরে চেয়েছে, আর এটা হচ্ছে 18 বাই 2 মানে হয়ে গেলে পেয়ে গেলে হচ্ছে বেসিক্যালি 9। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু আজকে হচ্ছে টোটাল অঙ্ক। এই লাস্টের অঙ্কটা কিন্তু এখনো অবধি আমি তো দেখতে পাইনি তোমার হচ্ছে ডব্লিউবিসিএস এ, কিন্তু তোমরা যদি এরকম অঙ্ক পাও তাহলে এটাকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এটার কিন্তু কুইক সলিউশন আছে, তোমরা এইসব ভাবারই দরকার নেই, তোমরা আগে এ বি নিয়ে করে নেবে। ঠিক আছে, যেটা বড় আসবে সেইটা হচ্ছে তোমার সবসময় আপস্ট্রিম হবে। দেখো 13 বড় এসছে মানে 1 বাই যেটা আসছে তার মধ্যে যেটা বড় হবে সেইটা তো তোমার সবসময় আপস্ট্রিম হবে। যেটা পাচ্ছ এ আর বি যেটা পাচ্ছ সেটাকে উল্টে দাও, যেটা বড় হচ্ছে সেটাকে সবসময়, সরি আপস্ট্রিম নয় ডাউনস্ট্রিম হবে, আর যেটা ছোট হচ্ছে সেটা সবসময় আপস্ট্রিম হবে। তাহলে ওইভাবে কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু করে নিতে পারো, আর কিছুই না। ঠিক আছে, তো সবাইকে কিন্তু আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা কিন্তু করে যাও। এখন কিন্তু রিসেন্ট ইয়ারে এখান থেকে দেখো 3টে 4টে করে অঙ্কই আসছে। 3টে 4টে অঙ্ক মানে কিন্তু বুঝতে পারছো, মানে এরকম চ্যাপ্টার আছে যেখানটায় ধরো একটা অঙ্ক আসাও খুব চাপ, সেই জায়গা থেকে এই শুধু বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকেই 3টে 4টে করে অঙ্ক আসছে। তাহলে মানে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, তাহলে তোমরা সবাইকে মানে রিকোয়েস্ট করবো যে এই চ্যাপ্টারটা ভালো করে বোঝো, বুঝে করো। তোমরা প্রিভিয়াস ইয়ার গুলো করে দাও, আর এই কোশ্চেন গুলো বারবার বারবার করে প্র্যাকটিস করো। ব্যাস, তাহলে কিন্তু যে আইডিয়াটা তৈরি হবে সেটা দিয়ে তোমরা মানে যে কোনো মানে বোর্ড স্ট্রিমের যে প্রবলেম গুলো আসবে সেগুলো কিন্তু খুব কুইকলি সলভ করে ফেলতে পারবে। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ আরেকবার পুরো ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, তাহলে আজকের এর জন্য গুড বাই। সবাই প্রত্যেকে খুব ভালো থেকো।